তিনটা পদ্ধতিতে মানুষটার আমলগুলা কবরে যাইবে ঠিক, কিন্তু তার কবরে নেকিগুলা পৌঁছানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনটা পদ্ধতিতে আপনার কবরে নেকি পৌঁছানো হবে। আমার মা বোনেরা, আমার বাবারা, লক্ষ্য করেন কথাগুলা। আমার নবীজি এক নম্বরে বললেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন, কালপাট নির্মাণ করেছেন, রাস্তাঘাট নির্মাণ করেছেন, একটা ফলের গাছ লাগাইছেন, একটা ছাত্ররে লেখাপড়ার খরচ মাদ্রাসায় হাফিজ হওয়ার জন্য বরাদ্দ করেছেন, একজন আলেম গরিবের ছেলেটারে মাদ্রাসায় পড়াইতে পারে না, টাকা নাই, পয়সা নাই, ওই গরিবের ছেলেটারে পড়ানোর জন্য আপনি কিছু টাকা দিয়ে তারে কিতাব কিনিয়া দিছেন, তারে হাফিজি মাদ্রাসায় ভর্তি করতে পারে না, বোর্ডিং এর টাকা দিতে পারে না, বোর্ডিং এর টাকার জন্য অভাবের কারণে ওই বান্দাটা তার ছেলেটারে, তার মেয়েটারে হাফেজার হাফেজা বানাইতে পারে নাই, আলেমার আলেমা বানাইতে পারে নাই, কারি কুররা বানাইতে পারে নাই, দ্বীনি তালিম তার সন্তানরে দিতে পারে নাই। লক্ষ্য করেন, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনার সম্পদ আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মালিক বলেন দুনিয়াতে এসেছো খালি হাতে, দুনিয়াতে চলে যাইবা খালি হাতে, কেউ কিছু লিয়া যাইতে পারবা না। খালি হাতে এসেছো খালি হাতে চলে যাইবা, খালি হাতে এসেছো খালি হাতে চলে যাইবা, 3.5 হাত মাটির গহিনে চলে যাইবা, বিল্ডিং পরে থাকবে, ব্যাংক ব্যালেন্স পরে থাকবে, আপনার বিবি বাচ্চা পরে থাকবে, কোনো কিছু নিয়ে কবরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার ভাইরা, তাহলে যদি একজন গরিবের সন্তানটা আপনার টাকায় যদি লেখাপড়া করে আলেম হতে পারে, আপনার টাকা পড়া টাকার বিনিময়ে যদি বান্দাটার ছেলে অথবা মেয়ে হাফেজ ও হাফেজা হতে পারে, এটা উত্তম সদকায়ে জারিয়া। মসজিদ নির্মাণ করে দিতে পারেন, উত্তম সদকায়ে জারিয়া। মাদ্রাসা নির্মাণ করে দিতে পারেন, এটা উত্তম সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ পড়েন। একজন মানুষ দুনিয়া থেকে চলে গেল, জাহান্নামী হয়ে কবরে চলে গেল। আমার নবী বলেন দুনিয়া থেকে জাহান্নামী হয়ে কবরে চলে যাবে, কবরে চলে যাবে, কিন্তু মানুষটার কবরে রাখতে দেরি হয়, জাহান্নামের আগুন তার ঘেরাও খুলতে দেরি হয় না, জাহান্নামের বিশ্ব সাপ এসে তারে দংশন করতে দেরি হয় না, ওই মানুষটার কবরটা জাহান্নামের গাড়া হয়ে যায়। আমার নবী বলেন দুনিয়া থেকে চলে যাইবা ঠিক, কিন্তু কবরটা তোমার জাহান্নামের গাড়া হয়ে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়াটার কাজ করে যেতে পারো, কবরে যাওয়ার পরে আপনার কবরে, আমার ভাইয়েরা, কবরটা জাহান্নামের গাড়া হয়েছিল, কিন্তু আপনি হাসরের ময়দানে জান্নাতি হয়ে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি জাহান্নামী হয়ে কবরে চলে গেছেন, দুনিয়াতে নামাজ পড়তেন না, দুনিয়াতে সুদ খাইতেন, দুনিয়াতে ঘুষ খাইতেন, দুনিয়াতে মুনাফিকি করতেন, দুনিয়াতে শাকায়াত করতেন, দুনিয়াতে অন্যের ভালো দেখতে পারতেন না, মন খারাপ থাকতো। কথা বলে ঠিক কিনা? দেখবেন কোন মানুষ যখন কোন মানুষের বালা দেখতে পারে না, তখন ওই মানুষটার ডিপ্রেশন বেড়ে যায়, চিন্তা বেড়ে যায়, ঘুম আসে না, খাওয়ায় ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। কারণ কি? অমুকের ছেলে ওই দিন দেখলাম আমার বাড়িতে কাজ করলো, আজকে তার ছেলে লন্ডন, তার ছেলে বিদেশ, তার ছেলে অফিসার, তার ছেলে এই। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার পীর মুর্শিদ ফুলতুলি সাহেব কিবলা বলতেন, অন্যের ভালো দেখলে মন খুশি রাইকো। কেন? অন্যের ভালো দেখলে মনটা যখন খুশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওই সম্পদের মালিকের বরাদ্দটা আপনার নামে দিয়া দিবে। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম,
সাদকায়ে জারিয়া। আপনি একটা ছেলের লেখাপড়া করানোর টাকা দিয়েছেন বোর্ডিং এ, মনে করেন আমাদের শাহ আব্দুল কুদ্দুস নুরি দাখিল মাদ্রাসা ও শাহ অলিউল্লাহ হাফিজিয়া এতিমখানা রয়েছে, বা আপনারা হবিগঞ্জ রয়েছে, বাইনাচং রয়েছে, হবে আজমেরিগঞ্জ রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে মাদ্রাসা। গরিবের ছেলে এইখান থেকে শোনো, তখন আপনি একটা ছেলেরে কি করলেন, স্পন্সর করলেন। ওই ছেলেটারে লেখাপড়া করাইতে প্রত্যেক মান্থলি 5,000 টাকা ব্যয় হয়। আপনি 5,000 টাকা তারে প্রত্যেক মাসও দিলেন। হাফেজ হইতে 3 বছর সময় লাগে। 3 বছরে আপনার কত যাইবে বেশি গেলে? 12 মাসে 5 12 60,000 টাকা। 1 বছরে কত যায়? 60,000 টাকা যায়। 2 বছরে 1,20,000 টাকা যায়। 3 বছরে আপনার কত গেল? 1,80,000 টাকা গেল। এই 1,80,000 টাকা আপনি দিয়ে একজন হাফেজ বানাইলেন। ওই হাফেজটা আপনারে জাহান্নামে রাইকা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের হাফেজ দুনিয়ার জমিনে আল্লাহর কালাম যতক্ষণ পড়বে রে, বংশী পাশার বাইরা মা বোনেরা লক্ষ্য করেন, আল্লাহর কোরআনের হাফেজ যত কোরআনের তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার সমপরিমাণ সব লিপিবদ্ধ করে দিবে। কবরে চলে যাইবেন, হাফেজে কোরআন যখন কোরআনের খতম পড়বে, সুফিনা খতম পড়বে, তারাবির নামাজ পড়াইবে, নামাজ পড়বে, কোরআনে হাফেজটা যখন আমার ভাইরা আপনার কবরের পাশে দাঁড়াইয়া চিন্তা করবে, আমি হাফেজ হইতে পারতাম না যদি ওই মহিলা আমারে টাকা দিত না, আমি হাফেজ হইতে পারতাম না যদি ওই মানুষটা আমারে টাকা দিত না, ওই মানুষটার টাকার বিনিময়ে মালিক আমি আজকে কোরআনের হাফেজ হয়েছি। মানুষটা আমার কোরআনের তিলাওয়াত শুনে, কত মানুষরা আমার পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করে, কত হাফিজি মাদ্রাসায় আমি লেখাপড়া করাই, কত জায়গায় কোরআনের তিলাওয়াত করি, মানুষরা আমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আল্লাহর কসম দিয়া বলি বান্দা, ওই কোরআনের হাফেজটা যখন হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করবে, আমার মা বোনেরা, আমার বাবারা ও আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফেজের দোয়ার বদৌলতে আপনার কবরটারে জান্নাতের বাগিচা বানায়া দিবে। সম্মানিত হাজিরিন, এই কথা বললাম, আমার চোখ দিয়ে পানি চলে আসলো। কারণ কি জানেননি, আমিও একটা হত দরিদ্র ফ্যামিলিতে জন্ম নিয়েছি। আমার লেখাপড়া করার তেমন সম্বল, আমার বাবার সম্বল ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন লক্ষ লক্ষ টাকার মালিক আমায় আল্লাহ বানায়া দিয়েছেন। গাড়ি কিনলাম, বাড়ি বানাইলাম, বিবাহ করলাম, সব কিছুর মালিক হইলাম। কারণ কি জানেননি, আপনার ছেলের আলেম বানান, আপনার ছেলের হাফেজ বানান, আপনার ছেলের একজন মাওলানা বানান, আপনার ছেলের কারি বানান, আপনার ছেলের হুজুর বানান। আমার মতো আপনার কোনো অভাব থাকবে না, আমার মা বাবা, আমার পরিবার পরিজন কোনো অভাবে নাই, অভাবে নয়। আমার টাকা রুজিতে মা বোনেরা ভাইয়েরা লক্ষ্য করেন, গোটা ফ্যামিলিটা সাজসজ্জে প্রবাস গিয়া, লন্ডন গিয়া, আমেরিকা গিয়া, যেই টাকা পয়সা ইনকাম করে, আল্লাহর কসম আল্লাহ তাআলা আমারে প্রত্যেক সিজনে 15 থেকে 20 লক্ষ টাকা আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। গাড়ি কিনছি, বাড়ি বানাইছি, প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করে। বেদার হয় না, প্র্যাকটিক্যাল আমাকে দেখাচ্ছি। আমি সুনামগঞ্জের ছেলে, আপনাদের এলাকায় এসে আমি একটা মাদ্রাসার খাদিম হিসেবে রয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন 2টা 3টা মাহফিল রয়েছে। আপনাদের দোয়ায় আমি চাচ্ছি এই যে শিবপাশা শাহ আব্দুল কুদ্দুস নুরি দাখিল মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ 60 তলা বিল্ডিং হয়েছে, একটা মডেল মাদ্রাসা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ, পড়েন ইনশাআল্লাহ। দেখেন আপনার টাকায় ছেলেটা আলেম হইল, হাফেজ হইল,
আপনার টাকায় ওই মানুষটা সম্মানী মানুষ হইল। মনে রাইকেন আমার ভাইয়েরা, এটা উত্তম সদকায়ে জারিয়া। আপনার ছেলেটারে যখন হাফেজ বানাইতে, আপনার ছেলে নাই মেয়ে নাই, হাফেজও বানাইতে পারলেন না, আরেকজনের ছেলের টাকা দিয়ে হাফেজ বানাইছেন, এটা সবচেয়ে বড় বন্ধুর পরিচয় দিবে। আপনার ছেলে যদি ইলমওয়ালা হয় না, নামাজি হয় না, আপনার ছেলে যদি আল্লাহওয়ালা হয় না, জাহান্নামে টানিয়ে টানিয়ে আপনার সন্তান লইয়া যাইবে। কিন্তু পরের ছেলেটারে আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, কোরআনে কারি বানাইছেন, ভালো মানুষ বানাইছেন, মেধা ভালো, গরিব মানুষ ভালো, উচ্চ শিক্ষিত বানাইতে পারে না, লেখাপড়া করাইতে পারে না। আপনার টাকা আছে, সম্পদ আছে, ব্যয় করার জায়গা পান না। ব্যয় করেন, মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, একটা হাফিজ ছাত্র বানান, একটা হাফিজি মাদ্রাসায় ছাত্ররে স্পন্সর করেন, 1 লক্ষ 2 লক্ষ টাকার বিনিময়ে আল্লাহর জান্নাত খরিদ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন। ভাই, এলাকায় হাফিজি মাদ্রাসা হয়েছে, আলিয়া মাদ্রাসা হয়েছে, দারুল কিরাত হয়েছে। আলেম উলামা যখন আপনার এলাকায় চলাফেরা করবে, আমার নবী বলেন রাস্তা দিয়ে আলেম হেঁটে যাবে, হাফিজি কোরআন হেঁটে যাবে, প্রত্যেকটা গুরুস্থানটা আল্লাহ পাক হাফেজ ও আলেমের উসিলায় জান্নাতের বাগিচা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আলেম হাফেজের দাম আছে না নাই? আমার কলিজার ভাইয়েরা লক্ষ্য করেন, কথাগুলা ডাইভার্ট হচ্ছে, দুনিয়াতে তাকার জায়গা না। তাই একটা বার চিন্তা করুন আমার বৃদ্ধ বাবারা, থাকতে পারবেন না, কেউ থাকতে পারবেন না, দুনিয়া থেকে চলে যেতে হবে। মানুষদের জীবনকে 6 ভাগে ভাগ করা হয়েছে, বলেন তো কয় ভাগে? প্রথম হলো আলমে আরওয়া, আলমে আরওয়া থেকে আলমে রেহেম, আলমে রেহেম থেকে আলমে দুনিয়া, আলমে দুনিয়া থেকে আলমে বারজাক, আলমে বারজাক থেকে আলমে হাশর, আলমে হাশর থেকে আলমে জান্নাত নয়তো জাহান্নাম। কথা বল ঠিক কিনা? আপনারে আল্লাহ দুনিয়াতে আসার আগে আলমে আরওয়ার জগতে, রূহের জগতের মধ্যে রেখেছেন। রূহের জগৎ থেকে আপনারে টান দিয়া মায়ের পেটের ভিতরে আলমে রেহেম মানা হলো, মায়ের গর্ভের ভিতরে পাঠাইয়া দিছেন। মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন থাকার পরে মা কত কষ্ট পান, একমাত্র যেই মা গর্ভবতী হয়েছেন সেই বুঝে এই কষ্ট কতটুকু। 10 মাস 10 দিন যায় না, দেখা যায় 10 বৎসরের সমান কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক একটা রাত যায় না যেন আমার মা গর্ভের ভিতরে সন্তান লইয়া 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাসের সময় হয়ে যায়, 4 মাস চলে যায়, 5 মাস চলে যায়, 6 মাসের সময় আমার মালিক মাওলা ওই বান্দির গর্ভের ভিতরে সন্তানের, আমার ভাইরা, আল্লাহ পাক আলমে আরওয়া থেকে রূহটা টান দিয়া 6 মাসের সময় সন্তানের রূহটা মায়ের গর্ভে ঢুকায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে নিয়ে চলাফেরা করে, কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে নিয়ে চলাফেরা করা কত কষ্ট, কত কষ্ট, কত কষ্ট। 6 মাসের সময় মায়ের গর্ভটা আস্তে আস্তে বড় হইতে থাকে, মা অনেক কষ্ট পান, উঠতে বইতে, খাওয়া দাওয়া করতে, ঘুমাইতে। দেখেন যখন 7 মাস হয়ে যায় মায়ের চিন্তা চলে আসে, 8 মাস চলে আসে, মা কত কষ্টে থাকেন, রাতের বেলায় ঘুমাইতে পারেন না, ঘুমাইতে পারেন না। 9 মাস যখন বয়স হয়ে যায় সন্তানের গর্ভের ভিতরে, মা এত কষ্ট পান, মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে মায়ের রক্তগুলা চুষে চুষে সন্তান পেটের ভিতরে খাইতে থাকে। মা দরুদি আমার ভাইয়েরা কত কষ্ট পান। 10 মাস হয়ে যাওয়ার পূর্বে যখন 10 মাস হয়ে যাবে, এমন তো অবস্থায় রাত্রের বেলায় একটা রাত মায়ের ঘুম হয় না। প্র্যাকটিক্যাল আমরা দেখেছি, যারা বিয়ে করে
করেছেন আপনার স্ত্রী যখন গর্ভবতী হয় তখন তাকায়া দেখবেন গর্ভবতী অবস্থায় আপনার স্ত্রী পেট ভরে খাইতে পারে না, আরামসে ঘুমাইতে পারে না, আরামসে কথা বলতে পারে না, আরামসে উঠা বসা করতে পারে না। কারণ কি জানেননি? একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষ পেটে লইয়া কিভাবে উঠবে, কিভাবে খাইবে, কিভাবে ঘুমাইবে, কোনো কিচ্ছু করতে শান্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনের আপনারা শুনতেছেন, প্র্যাকটিক্যাল মিলাইবেন। মার গর্ভের ভিতরে 10 মাস হয়ে যাওয়ার আখ্যানো মার পেরেশানি বেড়ে যায়, ডিপ্রেশন বেড়ে যায়। আহারে, অনেক মা বোনেরা দেখেছি ডেলিভারিতে যায়, ডেলিভারিতে যাওয়ার পরে দেখা যায় ওই মা সন্তান দুনিয়াতে আছে, মা দুনিয়াতে নাই। কথা বলে ঠিক কিনা? মা দুনিয়ায় আছে, সন্তান নাই। ডাক্তার যদি বলে হয়তো সন্তান বাঁচবে নয়তো মা বাঁচবে, দুইটা থেকে একটা সিগনেচার দেন। মার কাছে নিলে মা বলে আমার সন্তান দুনিয়ায় থাকুক, আমি বাঁচতে চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম। পাপুষ বানাইলে মায়ের ঋণের সুদ হবে না, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো। আলহামদুলিল্লাহ। পরে মা ডেলিভারির বিছানায় যাওয়ার আগে মার কাছে টেলিফোন করে, ওই মা টেলিফোন করে, মা গো আগামী অত তারিখ ডাক্তারে আমারে ডেট দিছে, ও মা আমি আপনার গর্ভে ছিলাম, আমি এখন গর্ভবতী, বুঝতেছি গো মা তোমার পেটে তাকিয়া কত কষ্ট দিছি। মারে যদি দুনিয়া ছেড়ে চলে যায় আমারে মাফ কইরা দিও। মার কাছে বিদায় নেন। বাবা বাড়িতে আসার পরে মা ডাক দিয়া বলে আপনার মেয়ে কল করেছিল, ওই তারিখে নাকি তার ডেলিভারি হবে, যাও না তুমি তার বাড়িতে, নয়তো আমারে দাও। মা মেয়ের বাড়িতে চলে আসে। এরকম হয় কিনা আপনাদের এলাকায়? দেখা যায় মা সন্তানের বাড়িতে চলে আসে। আমার ভাইরা, আসার পরে সন্তানের সমস্ত কাজ কর্ম ওই মহিলাটা আদায় করে বান্দির মতো। কথা বলে ঠিক কিনা? এই মা কেন কেন বিয়ের বাড়িতে এসে ওই মেয়েটার বদলতে কাজ করে। আমার মেয়েটা সুখে থাক, আমার মেয়েটা ভালো থাক, আমার মেয়েটা ভালো থাক, আমি চাই। আমার কলিজার ভাইরা, মা চাকরানির মতো কাজ করে, মা সন্তানকে মেয়েটাকে সান্ত্বনা দে, মারে কিচ্ছু হবে না তোমার, আল্লাহ তোমার সুস্থ অবস্থায় ডেলিভারি করাইবে, চিন্তা কইরো না। মারে যখন মেয়ে দেখে মনের ভিতরে বল আসে। কথা বলে ঠিক কিনা? সাহস আছে। মাকে মেয়ে দেখিয়া কষ্ট যে পাওয়ার কথা ওইগুলা বলিয়া যায়, মা দেখিয়া বড় শান্তি পায়। আমার ভাইয়েরা লক্ষ্য করেন কথাগুলা। ওই সন্তানটা যখন আমার ভাইয়েরা ডেলিভারি বিছানায় যাবে, ডেলিভারি বিছানায় যাওয়ার সময় আদরের স্বামীর কদমে ধরে দইরা বলে, গো স্বামী, লাল কাপড় বেনারসি পইড়ে তোমার ঘরে এসেছিলাম, জানি না ডেলিভারির বিছানা থেকে আমি আপনার ঘরে আর ফিরে আসবো কিনা। হয়তো সাদা কাপড় লাগাইয়া তুমি স্বামীর হাতে আমার মাটি দিবা। ও আদরের স্বামী, তিনি
দীর্ঘদিন তোমার সাথে উঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা কথাবার্তা বলেছি, যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, যদি ভুল ত্রুটি হয়ে যায় গো স্বামী, দয়া করে আমারে মাফ কইরা দিও। আলহামদুলিল্লাহ পড়েন। এমন এমন মহিলা আসেনি জগত, হ্যাঁ, এমন মহিলা জগত আছে। আমার নবী বলেন, মা বোনেরা, আমার নবী বলেন, ও মা বোনেরা, আপনারা 4টা কাজ করুন, আল্লাহর জান্নাতে সহজে চলে যান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর হাবিব বলেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে আপনি রমজানুল মুবারক মাসে 30টা রোজা রাখুন, আল্লাহর জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। 3 নম্বরে আপনার লজ্জাস্থানটারে হেফাজত করুন, আল্লাহর জান্নাতে পৌঁছে যান। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বরে আপনার স্বামীর আনুগত্য করুন, আল্লাহর জান্নাত আপনার জন্য ইন্তজার করবে। সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা, আপনারা কি 4টা কাজ করেন? 5 ওয়াক্ত নামাজ কি ঠিকমতো আদায় করেন? 30টা রোজা কি ঠিকমতো রাখেন? আপনি কি আপনার লজ্জাস্থানটারে হেফাজত করেন? দেনে আমার মা বোনেরা সতর্ক থাকুন। অনেক মা বোনদের দেখা যায় স্বামী প্রবাস থাকে, স্ত্রী দেশের মধ্যে টেলিফোনে রং নম্বরে প্রেমালাপে লিপ্ত হইয়া পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। এমন মহিলা আছেনি না নাই? দেখা যায় আদরের স্বামী প্রবাসে কত কষ্ট কইরা তোমার অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠায়, তুমি খাওয়া দাওয়া রামধুম করে চলো, তোমার স্বামীটা রাতকে দিন আর দিনকে রাত বানায়া অন্যের কাজ করে, বিল্ডিং এর কাজ করে, মেস্তরির কাজ করে, রেস্টুরেন্টের কাজ করে, আর আপনি রামধুম কইরা চলাফেরা করেন, বেনারসি কাপড় পইরা চলাফেরা করেন। দেখা যায় আপনার অ্যাকাউন্ট ভরপুর হয়ে গেছে। রং নম্বরে ফোন আসার পরে দেখা যায় ওই ছেলের সাথে কথা বলতে বলতে আপনার সম্পর্ক হয়ে যায়। প্রবাসী মানুষটা বড় কষ্ট কইরা আপনারে কি করছে, টাকা পাঠাইছে। টাকাগুলা দেখা যায় তার বিকাশে চলে যাচ্ছে, তার ফ্লেক্সি লোডে চলে যাচ্ছে, তার এমবি খরচে চলে যাচ্ছে। ওই যে পরকীয়া। নাউজুবিল্লাহ পড়বেন না? এরকম সমাজ আমাদের মধ্যে চলে আসছে ভাই। খুব কষ্টদায়ক বিষয় হলো, অনেক প্রবাসী ভাইয়েরা বলে, হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না, একটু কিছু কইরা দেন। স্ত্রী কেন কথা শুনে না জানেননি? প্রবাসী ভাইয়েরা সতর্ক থাকুন। প্রবাসে চলে গেছেন, 10 বছর হয়ে যাচ্ছে আর আসেন না, এটা ইসলাম গ্রহণ করে না। অন্তত পক্ষে যদি টাকা তাকে 6 মাস পরে পরে দেশে আসুন, 6 মাস পরে পরে, বৎসর পরে পরে আসুন, স্ত্রীর হকটা আদায় করুন। নয়তো স্ত্রী আপনার ডাইভার্ট হইয়া অন্যের হাত ধরে খারাপ কাজ করতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করব আমার ভাইরা, শুধু লাল ফাস্টফুড দেইকা বিয়া দিয়েন না, একটু হুজুর টাইপের, একজন নামাজি টাইপের, একজন আমলদার পরহেজগারি দেখে কৃষক মজুরি একজন ব্যক্তির কাছে আপনার মেয়েটারে তুলে দিয়েন। 24টা ঘন্টা মেয়েটা আপনার স্বামী, মেয়েটার স্বামী তার কাছে পাইবে, সুখে থাকবে। কথা বলে ঠিক কিনা? টাকা পয়সা সব সুখ দিতে পারে না, টাকা পয়সা সব সুখ দিতে পারে না বন্ধু। আমি যেই কথা বলতেছিলাম লক্ষ্য করেন আমার কলিজার ভাইরা, ও আমার বাবারা, আমার বন্ধুরা লক্ষ্য করেন, আমি যেই কথা বলতেছিলাম, ও আমার ভাইরা, মা বোনরা যখন স্বামীর কাছ থেকে বিদায় নেয়, স্বামীও চোখের পানি ফেলে দেয়। কথা বলে ঠিক কিনা? অনেক আছে স্বামীর আনুগত্য চিনে না। স্বামীর আনুগত্য কি? স্বামীর খেদমত করবেন। গরমের সময় ঘরের মধ্যে আসছেন, একটু ফাইল দিবেন ফাঁকা দিয়া। আমার নবী বলেন, স্বামীর খেদমতে যতক্ষণ থাকবেন নফল ইবাদতের সব লিপিবদ্ধ হইতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এ আমার মা বোনেরা, আপনারা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আমার নবী নিষেধ করেছেন, নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি নেন, নফল নামাজ পড়তে হলেও স্বামীর অনুমতি নেন। স্বামীর অনুমতি ব্যতীত যদি আপনি নফল নামাজে দাঁড়ায়া যান, তাহলে মনে রাখেন, স্বামীর যদি হঠাৎ আপনাকে ডাকে,
হঠাৎ যদি আপনার জন্য আকাঙ্ক্ষা জাগে তাহলে গুনাহগার হয়ে যাবেন। স্বামীর আনুগত্য করাটা আপনার জন্য জরুরত। আমার মা বোনেরা লক্ষ্য করেন, অনেক মা বোনরা আছে না আমি জি বাংলা দেখবো, স্টার জলসা দেখবো, ইন্ডিয়ান সিরিয়াল গুলো দেখবো, সময় ব্যয় করছে ঘন্টার পর ঘন্টা। স্বামী আসলো বাহির থেকে, একটু গরম পানি করে দিব, গরম ভাত দিবে, গরম তরকারি দিবে, দেখা যায় স্বামী এসে ঠান্ডা ভাত, ঠান্ডা তরকারি আর ঠান্ডা পানি দিয়াই আহা বক্ষণ করা হয় এগুলা। স্বামী কষ্ট পায়, রাগান্বিত অনেক স্বামীরা আছে, প্লেটটা উড়াইয়া মাইরা দেয়, আছে না নাই? এ আমার মা বোনেরা, আপনার স্বামীটা সারাদিন বাহিরে কাজ করে বাড়িতে আসছে, স্বামীর জন্য একটু গরম পানি কইরা দেন, স্বামীকে একটু গরম ভাত কইরা দেন, স্বামীর একটু তরকারি গরম কইরা দেন, টেবিলে অথবা আপনার স্বামীর সামনে এনে সুন্দর করে ওগুলো বিছরাইয়া দেন। আপনার স্বামীটাকে একটু আরাম কইরা দেন, পাউটা টিপাইয়া দেন, মাথাটা টিপাইয়া দেন, হাতটা টিপাইয়া দেন। আমার ভাইয়েরা কাপড়গুলো সুন্দর করে মোলায়েম করে বাইস করে রাখুন। আপনার স্বামী যখন আপনার উপরে খুশি হইয়া যাবে, আমার আল্লাহ এবং রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী মদিনার রাস্তায় হাঁটছিলেন, হঠাৎ দেখা যায় আল্লাহর সৃষ্টি কিছু বৃক্ষলতা একটা উট এসে আমার নবীজির কদমে সেজদা দিচ্ছে। আমার নবীজির সাহাবায়ে কেরাম দেখে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমার নবীজির সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন চায় আপনি নবীজির কদমে আমরা সেজদা দেই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়া যাবে যাবে নাকি? এখন তো দেখা যায় মাজারে গিয়েও মারে সেজদা, ফিরসাব হুজুরের পায়ে গিয়েও মারে সেজদা, এরকম আছে না নাই? আহা নাউজুবিল্লাহ। আমি একদিন এক মাজারে গেলাম, গিয়া দেখি মাজারে গিয়া এক মহিলাকে তার স্বামী বলতেছে সেজদা দে, সেজদা দে। মহিলারা তো মা বোনরা সরল সোজা মানুষ, স্বামী বলছে সেজদা দে, স্বামী আদেশ মানতে গিয়া হয়তো, অথবা স্ত্রীরা মহিলারা তো সরল সোজা দিচ্ছে সেজদা। নাউজুবিল্লাহ পড়বেন না? আমি স্বামীটারে হালাল করে নিলাম, পর্দার ভিতরে নিলাম, নিয়ে বললাম, ভাই এদিকে আসুন। কৃষক মানুষ, আপনি জানেন না আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়ার পারমিশন আমার মালিকের নাই। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা বলছো আমি নবীরে সেজদা করবা, এই সৃষ্টিগুলা আমারে সেজদা করছে, আমারে শ্রদ্ধা সম্মান দেখাচ্ছে, কিন্তু কোন মানুষকে সেজদা দেওয়ার কোনো পারমিশন নাই। যদি পারমিশন থাকতো রে, আমি নবী আগে বলে দিতাম প্রত্যেক স্ত্রীরা যেন তার স্বামীর কদমে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা বুঝাইতে গিয়া, স্বামীর ইজ্জত বুঝাইতে গিয়া, মা বোনেরা গভীর মনোযোগ, স্বামীর সম্মান বুঝাইতে গিয়া আমার নবী বললেন, আমি নবী আগে আদেশ দিয়া দিতাম প্রত্যেক স্ত্রীরা যেন তার স্বামীর কদমে সেজদা দেয়, যদি আল্লাহ ব্যতীত কাউরে সেজদার পারমিশন থাকতো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখছেন ও আমার মা বোনেরা, স্বামীর মর্যাদা, স্বামীর ইজ্জত, স্বামীর হরমত, স্বামীর খেদমত সব সময় লেগেই থাকবেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, স্বামীর খেদমত করার মাধ্যমে আমার বাবারা জান্নাতি হওয়া যায়। আমি প্রথমে বলছিলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ফরজিয়ত আদায় করতে আপনার স্বামীর যদি নিষেধ থাকে মানবেন না। ফরজ আদায় করতে গিয়া পর্দায় থাকতে গেলে যদি আপনার স্বামী বলে না পর্দায় থাকা যাবে না, তাহলে বলবে স্বামী তোমার হুকুম মানবো না। কথা বলে ঠিক কিনা? আমার মা বোনেরা, পর্দায় থাকতে গেলে যদি স্বামী বলে, ও আদরের স্ত্রী তুমি এইভাবে তুমি ড্রেসিং করো, এইভাবে তোমার কাপড় পরিধান করো, এইভাবে তুমি ফ্রক পরো, এইভাবে তোমার ড্রেসগুলো তুমি মেনটেন করো, তাহলে মানা যাবে? মানা যাবে? মানা যাবে না। কেন? 1 নম্বরের দায়ুস হয়ে যাবে সেই ব্যক্তি, যেই ব্যক্তি তার স্ত্রীকে বেপরদা বেপরোয়া
বেপরোয়া ভাবে চলাফেরা করাইবে, যে স্ত্রীকে বেপরোয়া ভাবে চলাফেরা করাইবে, বেপরদায় চলাফেরার পারমিশন দিয়া দিবে, 1 নম্বরের দায়ুস হয়ে যাবে ওই স্বামী। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। এমন স্বামী আছে না জগতে? ওই স্ত্রী, যাও তুমি ব্যাংক থেকে টাকা নিয়ে আসছো তুলিয়া, যাও তুমি মার্কেটিং কইরা নিয়ে আসো, যাও তুমি বাজার করে নিয়ে আসো, আমি একটু আরাম করি। নাউজুবিল্লাহ পড়বেন না? বর্তমান সময় চলছে ভাই। স্বামীরে বলে স্ত্রী, ও স্বামী তুমি করে থাকো, বাজারে যাইতে হবে না, আমি বাজার করে নিয়ে আসছি, মার্কেটিং করে নিয়ে আসছি, ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে আসছি। নাউজুবিল্লাহ পড়বেন না? এমন পারমিশন আপনি দিবেন না, নয়তো আল্লাহর কাজ করে আপনাকে জবাবদিহি করতে হবে। প্রত্যেক স্বামীরা তার ফ্যামিলির জন্য, তার স্ত্রীর জন্য, তার পরিবারের জন্য রাখাল। প্রত্যেক রাখালকে, প্রত্যেক পরিবারের কর্তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করায় তার পরিবার সম্পর্কে জবাবদিহি করতে হবে। এজন্য আপনি পরিবারের নেতা হয়ে, পরিবারের কর্তা হয়ে যদি আপনি ইসলাম বিরোধী কাজ করেন, ফরজিয়ত বিরোধী কাজ করেন, তাহলে ওইগুলো মানা যাবে। লক্ষ্য করেন, প্র্যাকটিক্যাল কথা বলছে আমার ভাই। তাই কোন স্বামী যদি এইভাবে কোনো পারমিশন দেয়, যাও তুমি বেপরদায় চলাফেরা করো, আহারে কি আফসোস ব্যাপার। যদিও মহিলা, প্র্যাকটিক্যাল কথাটা আমি বলছি, দেখেন তো আপনি মিলাইয়া দেখবেন বৃদ্ধ মহিলা যায় বোরকা ফড়িয়া, কুসিমুসি খায়া, আর নজওয়ান 18 বছরের যুবতীটা কি করে, ওই যে উন্নাটা গলায় হালাইয়া বেপরদা ভাবে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? যুবতী মেয়েটা বুরকা নাই, পর্দা নাই, পশুদা নাই, দেখা যায় বৃদ্ধ মহিলা, 60-70 বছরের বৃদ্ধা মহিলা যুবতী মেয়ের সাথে বাজারে গেছেন অথবা রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখা যায় ওই বৃদ্ধ মহিলাটা বোরকা লাগায়া, কুসি মুসি খাইয়া, মুখটারে ডাকিয়া পর্দা পুশিদা করে চলতেছেন, আর যুবতী মেয়েটা বেপরদায়, আমার বাবারা বেপরদায় চলতেছে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু 50-60-70 বছরের বৃদ্ধা মহিলার দেখলে কেউ তাকায়? আর একটা যুবতী মেয়ের দেখলে তাকায় কি তাকায় না? সবাই তাকায়। এজন্য আমার ভাইরা, যদি আপনার মেয়েটা বেপরদায় চলে, আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনার পরিবার থেকে কোনো নারীরা বেপরদায় চলে, আমার মা বোনেরা, নামাজ পড়ে কোনো লাভ হবে না। নামাজ পড়া যেমনি ফরজ, পর্দা করা তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেমনি ফরজ, পর্দা পশিদায় থাকা তেমনি ফরজ। এখন দেখা যায় এমন অবস্থা হইছে, গেলে বন্ধুর বাড়িতে যাওয়ার পরে দেখা যায় গিয়া সালাম কালাম কোনো কিচ্ছু নাই, গিয়ে ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে দেখে আমার বন্ধু বাড়িতে আসেননি, বলে না বাড়িতে নাই, বলে ঠিক আছে 2 গাল তোমার সাথে কথা বলে যাই। নাউজুবিল্লাহ পড়েন। এরকম হয় কিনা? কই বন্ধু নাই, তাহলে কি হয়েছে ভাবি, আপনার সাথে 2 গাল গপ কইরা যায়। আহারে কত বড় নাফরমান। আমি কথাগুলো হয়তো আপনার গায়ে লাগতেছে, কিন্তু ভাই বেজার হয়েন না। আমার দায়িত্ব হলো বলা, আর আপনাদের দায়িত্ব হলো আমল করা। কথা বলেন ঠিক কিনা? আমল করবেন কি করবেন না এটা আপনাদের দায়িত্ব, আমার মা বোনদের দায়িত্ব, আর হুজুরদের দায়িত্ব হলো ওইগুলো আপনাদের সম্মুখে উন্মোচন করা। আমার নবী বলে দিয়েছেন, আপনি যা জানেন মানুষদের নিকটে তা প্রকাশ করুন, নয়তো আপনাকেও জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাই আপনার সন্তানকে, আপনার মেয়েটাকে পর্দায় রাখবেন, আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন। আপনার স্ত্রীকে বন্ধুর সাথে উন্মুক্ত ভাবে কথা বলার সুযোগ কইরা দিয়েন না। আপনি গড়েতে নাই 12টা বাজায় দিবে, কয়েকদিন পরে দেখবে আপনার স্ত্রী গর্ভবতী। সে গোটাইলে ঘটনা, বন্ধুই গোটাইছে। সন্তান আসবে জগতে, ফুঙ্গা হয়ে যাবে, যার সন্তান হয়ে যাবে। এই সন্তান থেকে যত ভাইরাস হবে দুনিয়ার জমিনে, প্রত্যেকটা
একটা সন্তান, এইভাবে যারা সন্তান দিতে থাকবে, যারা সন্তান থেকে কিয়ামত পর্যন্ত কবরে চলে যাইবে, যারা সন্তান জন্ম দেওয়ার কারণে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে এজাম, আমি যেই কথায় ছিলাম, ওই যে আমার মা গর্ভবতী অবস্থায় কি হইল অবস্থা রে ভাই, স্বামীর কাছ থেকে বিদায় নিল। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হুজুর চলে আসছেন না, ইনশাআল্লাহ রেস্টে আছেন। আপনারা যারা বাহিরে আছেন মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসবেন। আমার উস্তাদ, আমার মাতার তাজ মুহাদ্দিস সাহেব হুজুর ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরেই চলে আসবেন। আপনারা যারা বাহিরে আছেন ইনশাআল্লাহ। আবার সাবজেক্টে যাইতে পারি না ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় তো আমি আসি হিসাবে, অন্য অন্য জায়গায় মাহফিল করতে হয়, আপনাদের এলাকায় আসি হিসাবে আমি আলোচনা করব। আমি এক একটা মাহফিলে আমি চাইছি এক এক বিষয় নিয়ে আলোচনা করার। এক এক বিষয় নিয়ে যখন আলোচনা হবে তখন ওই মাহফিলের কথার সাথে আরেক মাহফিলের কথার কোনো মিল থাকবে না। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, মাহফিল কর্তৃপক্ষ যারা রয়েছেন প্রত্যেক উলামায়ে কেরামদেরকে এক একটা বিষয় আপনারা সিলেক্ট করে দিবেন, তাহলে উলামায়ে কেরামরাও ওইগুলো বিষয়ে অবগত হইলেন, লেখাপড়া করলেন, আর আপনারও অবগত হইলেন। কথা মানে ঠিক কিনা? তাই আমি বলবো, এক একটা সাবজেক্টের উপরে যখন এক এক আলোচক আলোচনা করে তখন শ্রোতারা যাও হোক, 1 ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক, এই বিষয়টার উপরে কিছু জানতে পারলো। কথা মানে ঠিক কিনা? তাই আমরা সর্বোত্তক আমি যে বিষয়টা ধরেছিলাম ওই বিষয়ের আলোকের ভিতরেও চলে আসে। আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই আয়াতের ভিতরে, যেই মাটি দিয়ে আল্লাহ পাক আপনারা বানাইছেন ওই মাটিতে আল্লাহ পাক কি করবেন? আপনাকে রাখবেন। ওই মাটি থেকে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর পরে আবার উঠাইবেন। সুবহানাল্লাহ পড়েন না? ওই যে বলছিলাম, আলমে আরওয়াহ থেকে টান দিয়া মায়ের গর্ভে নিয়ে আসবেন। মায়ের গর্ভে আসার পরে লক্ষ্য করেন, মায়ের গর্ভে যখন সন্তান আসে 10 মাসের সময় মার চিন্তা, ডিপ্রেশন বেড়ে যায়। স্বামীর কাছে মাফ চাইলেন, শাশুড়ির কাছে মাফ চাইলেন, শ্বশুরের কাছে মাফ চাইলেন। আদর্শবান স্ত্রী যদি হয় তাহলে মাফ চাইবে স্বামীর কাছে, শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে। আর বেয়াদব মার্কা যদি বউ হয় তাহলে চাইবে না। কথা বলে ঠিক কিনা? বেয়াদব মার্কা বউ আছে না নাই? ও শ্বশুরের খেদমত করতাম কেন, শাশুড়ির খেদমত করতাম কেন? নাউজুবিল্লাহ পড়বেন না? আদরের স্বামীর লইয়া আলাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এমন করবেন না, চিন্তা করবেন আমার মার লাইকা আসছি বাড়িতে, এসে আমার মার মতো শাশুড়ি পেয়েছি। শাশুড়ির খেদমত করা মানা হলো আপনার মায়ের খেদমত আদায় হয়ে যাওয়া। আপনার বাবাকে বাড়িতে রেখে এসেছেন, শাশুড়কে পেয়েছেন, বৃদ্ধ শাশুড়ের খেদমত করুন, আপনার বৃদ্ধ বাবার খেদমত আদায় হয়ে যাবে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কেন বললাম এই কথা? আমার রাসূল বলছেন, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল, যাহা করিবাই রে বান্দা আপনার লাগিয়া। কথা বলে ঠিক কিনা? যাহা করবা তাহা পাইবা। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে করো, তোমার আদরের ভাইয়ের স্ত্রীটা আপনার মা বাবাকে আদর যত্ন করবে। কারণ কি? আপনি আপনার মা বাবাকে রাইখা আসছেন, আপনার ভাইয়ের বউ যখন অন্যের মেয়ে আসবে তখন আপনি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করতেছেন। এইগুলো দেখে নয়, এইগুলোর বদলা ওই আপনার ভাইয়ের বউ দিয়া আপনার মা বাবার খেদমত উঠাইবে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই ভাই, আমাকে আপনাকে যেন এই দিকে ধাবিত হতে হয়, আমার স্ত্রীকে যেন ফুল সজ্জার মধ্যে না রাখে। আমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। মা বাবা যা আদেশ করেন মানতে হবে, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আমি থাকতে পারি না, মা বাবার পাশে আদর করতে পারি না, আমার বৃদ্ধ বাবা গরম পানি কইরা দিও, আমার বৃদ্ধ মা গরম পানি কইরা দিও। এই আদেশ যখন স্বামী দিবে মানতে বাধ্য হয়ে যাবে। কথা আমার ঠিক কিনা? তাই আমি অনুরোধ করবো আমার মা বোনদেরকে, আপনাদের শ্বশুর শাশুড়ির খেদমত করবেন। বৃদ্ধ শ্বশুর শাশুড়ির খেদমত করলে মা আপনিও একদিন শ্বশুর শাশুড়ি হবেন।
আপনিও একদিন পুত্রবধূ নিয়ে আসবেন করে, আপনার জন্য এগুলো থাকবে। কথা বল ঠিক কিনা? আমি কথা দীর্ঘ করব না, লক্ষ্য করেন সম্মানিত হাজরিন। দেখেন বদলা, একজন শাশুড়ি ঘাটের মধ্যে গেছেন, আর বউ কি করতেছে? কাপড় দৌত করতেছে। বউকে আদরের শাশুড়ি বলতেছে, মা আমার ফিটটা একটু গোসাইয়া দাও না, মলিয়া দাও না। আদরের বউ কি করছে জানেননি? তার হাত তুলতে চায়, হাত না উঠে পাও চলে যাচ্ছে। এই ছোটরা কথা বলো না। আদরের স্ত্রী পুত্রবধূ হাত দিয়ে গোসাইবে না, হাতটা যাবে ফিটের মধ্যে শাশুড়ির, হাত না গিয়ে কি যাচ্ছে? পাও চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না, পাও চলে যাচ্ছে। আদরের শাশুড়ির চোখের পানি ছেড়ে দিয়া কান্নায় ভেঙে পড়ে বলেন, বউরে তোমার দোষ না, তোমার দোষ নাই, তোমার কোনো অপরাধ না। আমার শাশুড়িরে আমার এই পাও দিয়া কত আঘাত করেছি, কত আঘাত করেছি। তুমি শিক্ষিত মেয়ে, আমি দেখে শুনে তোমাকে আমার পুত্রবধূ করেছি, তুমি পাও দিয়ে আমার শরীরে আঘাত করতে পারো না। আমি আমার শাশুড়িরে বহু আঘাত করেছি, পাও দিয়া লাথি দিয়েছি। এ আমার মা, আজকে তুমি বাধ্য নয়, বাধ্য আমার আল্লাহ তোমারে দেয়া পড়াইছেন। কারণ কি? তুমি হাত দিয়ে চেষ্টা করতেছো আমার পিঠ মলায়া দেওয়ার, কিন্তু তোমার পাও বারবার চলে যাচ্ছে, আমি অনুভব করতে পারছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া বদলার জায়গা ভাই, যাহা করিবেন তাহাই পাইবেন, যেমন কর্ম তেমন ফল পাইবেন। এই শাশুড়ি তার শাশুড়িকে আঘাত করেছিল, পাও দিয়ে লাথি দিয়েছিল। তার পুত্রবধূ ইচ্ছা করে দেয় নাই, অনিচ্ছায় পা উঠে যাচ্ছে। এজন্য মা বোনেরা সাবধান, শাশুড়ি হবেন অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আপনার শ্বশুর শাশুড়িকে আঘাত করা যাবে, বেদার হয়েন না। সম্মানিত হাজরিন, আমি যে কথা বলছিলাম, যাই হোক আমার ভাইয়েরা, তাহলে প্রথম সদকায়ে জারিয়া হলো মসজিদ মাদ্রাসা। আমার ভাইরা, নলকূপ, রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা বা আলেম ওলামা হাফেজ তাদেরকে কি করা? তৈরি করা। কথা বল ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা দান করুক, সবাই বলে আমিন। মসজিদ বানানোর এবং মাদ্রাসা বানানোর এবং ওইগুলো কাজের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এই মসজিদটা জান্নাতে যাবে কিনা ভাই? আমি বলছিলাম 5 শ্রেণীর মানুষের জন্য এই মসজিদ সুপারিশ করবে। কয় শ্রেণীর? 5 শ্রেণীর। 1 নাম্বার হলো যারা মসজিদ নির্মাণ করে, তাদের জন্য এই মসজিদ সুপারিশ করবে, আলহামদুলিল্লাহ পড়েন। 2 নম্বরে এই মসজিদে যারা নামাজ আদায় করে, কি করে? নামাজ পড়ে, যারা মুসল্লি, যারা মুসল্লি তাদেরকে এই মসজিদ সুপারিশ করবে। 3 নম্বরে এই মসজিদে আমার ভাইরা লক্ষ্য করেন কথাগুলা, এই মসজিদটা যারা খেদমতদার, যারা ঝাড়ু দেন, যারা আমার বারা হর হামেশা ওইগুলোর খেয়াল রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, তাদেরকে এই মসজিদ সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়ে। 5 নম্বরে এই মসজিদের খেদমত যারা করেন, তাদের খেদমত যারা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। 5 নাম্বার লক্ষ্য করেন আমার ভাইয়েরা, এই মসজিদ আমার বাবারা, এই জমিনটা যারা দান করেছেন মসজিদের জন্য, এই জায়গা দাতাকে আল্লাহ পাকের এই মসজিদ সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাই দেখেন, মসজিদটা দুনিয়া যখন তামা হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীর সবকিছু যখন তছনছ হয়ে যাবে, ভূমিকম্পের মতো যখন আমার বাবারা তুলার মতো উঠতে থাকবে, জিলজাল হয়ে যাবে সবকিছু, আমার বাবারা তখন এই জমিনটা তার সম্পদ উন্মুক্ত করে দিবে। সম্পদগুলা মানুষ নিবে না, তার চিন্তায় মগ্নে পাগল পাড়ার মতো থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ সেই দিন থাকবে না। সেই সময়ে এই মসজিদগুলা আমার বাবারা উড়ে উড়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না, এগুলো আল্লাহর জান্নাতে যাবে। খানায়ে কাবা আমার বাবারা কি করবে? খানায়ে কাবা ইঞ্জিল হয়ে যাবে, আর দুনিয়ার মসজিদগুলো ডাব্বা হবে। সুবহানাল্লাহ পড়েন। মসজিদে মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া উঠবে, মসজিদগুলো তো আমানত থাকবে।
মসজিদে দৌড়ে উঠতে থাকবে, আর মসজিদে উঠবে যারা নামাজি ও বেনামাজিরাও, নামাজি এবং বেনামাজিরা উঠতে থাকবে। তখন মসজিদকে বলা হবে, আল্লাহ বলবেন মসজিদ তুমি একটা কাঁপ দাও, একটা কম্পন দাও। কম্পন দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে বেনামাজিরা পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর নামাজিদেরকে নিয়ে এই মসজিদ আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যাইতে চাই? একটু হাত তোলা দিয়ে একটু দেখায় দিই তো। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, ভং জামে মসজিদ আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে যান, মসজিদে যেহেতু ফেসিন্দার হতে চান, জান্নাতে যাইতে চান, আমি অনুরোধ করব এই মসজিদে যারা দান খয়রাত করেন, এই 5 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা। কথা বল ঠিক কিনা? তাহলে কে কে বলেন তো আগামী বছরের জন্য, আগামী বছরের জন্য পোস্টারটা কে দিবেন? হ্যাঁ, আপনি দিবেন?